সঙ্গীত শিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা একসময় তারা ছিলেন বিনোদন জগতের জনপ্রিয় জুটি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও ছিলেন স্বামী স্ত্রী। ভালোবেসে 2007 সালে বিয়ে করেছিলেন তারা। তবে 10 বছর সংসার জীবন পার করে হঠাৎ 2017 সালে বিচ্ছেদ হয় তাদের। মাঝে কেটে গেছে আরো 2 বছর। তাহসান একা থাকলেও মিথিলা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে সংসার করছেন। এর মধ্যেই শোনা যাচ্ছে অভিমান ভুলে আবারও এক হচ্ছেন তাহসান মিথিলা। একসময় দেশের হাজার হাজার তরুণ তরুণীদের কাছে প্রিয় এক তারকা জুটি ছিলেন তাহসান খান ও রাফিয়া রশিদ মিথিলা। ক্যারিয়ারেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এবং দর্শকদের নজর কেড়েছেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর 2007 সালের 3রা আগস্ট বিয়ে করেন তারা। বিয়ের পর দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তাহসান মিথিলা দম্পতি। এরপর বেশ সুখেই কাটছিল তাদের সংসার। তাদের ঘর আলো করে জন্ম নেয় আয়রা নামের এক কন্যা সন্তান। কিন্তু 2017 সালের মে মাসে হঠাৎ করেই তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর সামনে আসে। তাহসানের সাথে বিবাহ বিচ্ছেদের পর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী মিথিলা। বর্তমানে তাহসান মিথিলা দুজনের পথ দুদিকে। মিথিলা সৃজিত মুখার্জিকে বিয়ে করে বসবাস করছেন কলকাতায়, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের কাজ। তাহসান ব্যস্ত অভিনয় আর গান নিয়ে। এর মধ্যে অবশ্য তাদের একমাত্র মেয়ে আয়রাকে ঘিরে দুজনের মধ্যে নাকি বন্ধুত্ব এখনো অটুট। একাধিক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছিলেন তারা দুজনেই। মিথিলা জানান তাদের বন্ধুত্বের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধও কম নয়। তবে এসব থাকলেও দুজনকে কখনোই একসাথে পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। মাঝে শুধু একবার ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। তবে এবার জানা গেল আবার নাকি সব ভুলে এক হচ্ছেন তাহসান মিথিলা। সম্প্রতি এমন খবরে খুশি তাদের ভক্তরাও। তাদের প্রশ্ন, সত্যি কি এক হচ্ছেন এই জুটি, নাকি কোনো নাটকের গল্পে একসাথে দেখা যাবে তাদের? জানা গেছে বাস্তব জীবনের সংসারে নয়, একই ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। 7 পর্বের এই ওয়েব সিরিজটির নাম দেওয়া হয়েছে বাজি। এটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। তবে এই নিয়ে নির্মাতা, অভিনয় শিল্পী কেউই মুখ খুলেননি। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।